Item 131, missile suspension released. ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের শুরু হওয়া সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ওই হামলার পর দফায় দফায় বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপে অন্তত ১৮০ শিশুসহ ইরানের প্রায় ১,২০০ মানুষ নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি পরীক্ষা চালিয়েছে। মার্কিন বিমান বাহিনীর এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড বুধবার এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে দুটি পরীক্ষামূলক অ্যান্টি ভেহিকল সহ একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। তবে তারা দাবি করেছে এই পরীক্ষার পরিকল্পনা বহু আগেই করা হয়েছিল এবং এটি বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়নি। উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি ছিল LGM-30G মিনিটম্যান ৩, যা যুক্তরাষ্ট্রের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। এটি প্রায় ১০,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ডুমসেট মিসাইল নামেও পরিচিত এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় নিরস্ত্র ছিল এবং এতে কোনো পারমাণবিক ওয়ারহেড ব্যবহার করা হয়নি। উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি হাজার হাজার মাইল অতিক্রম করে মার্শাল দ্বীপপুঞ্জের কোয়াজিলেন অ্যাটলের একটি পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানে। মার্কিন সামরিক বাহিনীর মতে, এই পরীক্ষা মিনিটম্যান ৩ অস্ত্র ব্যবস্থার নির্ভুলতা, কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা যাচাইয়ের দীর্ঘমেয়াদী কর্মসূচির অংশ। মিনিটম্যান ৩ যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। মাটির নিচে সুরক্ষিত সাইলোতে সংরক্ষিত এই ক্ষেপণাস্ত্রগুলো ভূগর্ভস্থ নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হয়। বিশেষজ্ঞদের মতে, স্থল, সমুদ্র ও আকাশভিত্তিক অস্ত্র ব্যবস্থার সমন্বয়ে গঠিত যুক্তরাষ্ট্রের পারমাণবিক ত্রয়ীর অন্যতম স্তম্ভ হল এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। তাসনুভা সঞ্জিদা, টাইমস টুডে।